যে শুধু শুধু আমার বাবাকে মারলেন, আমাদের হয়রানি করলেন, আসল অপরাধীকে ছেড়ে দিলেন, তার জন্য নিশ্চয়ই আপনি টাকা খেয়েছেন। তবে আপনার শাস্তি পাওয়ার জন্য আপনি তৈরি থাকবেন। এমনও হতে পারে আপনার চাকরিটাও কিন্তু না থাকতে পারে। এই আমি বলে গেলাম। যত বড় মুখ নয় তত বড় কথা বলতে এসেছে। আমার চাকরি নিয়ে টানাটানি করবে? হ্যাঁ, এই তাড়াতাড়ি এখান থেকে যান, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বলে দিলাম। শুধু শুধু আমার উপর ওরা অত্যাচার করেছে, আমাকে মিথ্যে দোষারোপ দিয়েছে, জেলে ঢুকিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। নিশ্চয়ই তোমার জেলখানাতে অনেক কষ্ট হয়েছে, তাই না বাবা? আমি ওই রায় বাহাদুর বাবুর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে অপমান করেছে, কোনোভাবেই সাহায্য করেনি। পুলিশ তোমাকে অনেক মেরেছে, তাই না? কে কি করেছে তা নিয়ে কোনো দুঃখ নেই। আমাকে আরও মারতো, তাও আমার কোনো সমস্যা ছিল না। আসলে আমি যদি অপরাধী হতাম, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, শুধু শুধু ওরা আমার উপরে অত্যাচার করেছে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না, আমি আগেভাগেই সবটা ব্যবস্থা করে রেখেছি। যেদিন তোমাকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়েছিল, সেদিন আমি ভেবে দেখেছিলাম এর প্রতিশোধ আমি নেব। শুধু সেই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পেয়েছে। তোর কিছু ভাবতে হবে না, আমার মাথায় সব কিছুই আছে। তুই শুধু বাড়ির সমস্ত জিনিসপত্র গুছিয়ে নে, আজকে রাতেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আমিও এরকম কিছু একটা ভেবেছিলাম, জিনিসপত্র আমি আগেই গুছিয়ে রেখেছি। এখন শুধু রাত আসুক, বাকি কাজগুলো সেরেই চলে যাব। ওই পুলিশকেও আমি ছাড়বো না। আমি একবার এই গ্রাম থেকে বের হই, তারপর ওর ব্যবস্থা আমি করে ছাড়বো, মনে রাখিস। রাগে আমার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে বাবা। তোমার থেকেও আমার বেশি কষ্ট হয়েছে। গ্রামের সবাই আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, তোমাকে নিয়ে আমাকে চোরের মেয়ে বলেছে। আমি কিচ্ছু ভুলে যাইনি। যা যা গুছিয়ে নেওয়া দরকার সবকিছু নিয়ে নে, অপরাধীদের শাস্তি দিতেই হবে। সমস্ত কাজ তো শেষ, কিছুক্ষণ পরেই সবাই আসল মজা বুঝতে পারবে। বাবা, তুমি যেভাবে এদের শাস্তির পরিকল্পনা করেছিলে, তা একদম বাস্তবে রূপ নিয়েছে। আমার মনে এখন শান্তি লাগছে। আমার বাবার অপমান তো আমি কোনোভাবেই মেনে নেব না। দোষীদের যখন কোনো শাস্তি হয় না, তখন নিজেরাই তাদের শাস্তি দিতে হয়। ওদের পাপের পাল্লা ভারী হয়ে গিয়েছিল, তাই ওরা শাস্তি পেয়েছে। আমি তো কারোর কখনো কোনোদিন ক্ষতি করিনি। গ্রামে একটা ব্যবসা করতাম মাত্র মিষ্টির, তাতে মানুষ আমার উপর হিংসে করেছে, আমাকে এত দূর নিয়েছে, আমাকে প্রতিশোধ নিতে বাধ্য করেছে। না হলে গ্রামের মানুষের সাথে এমন ব্যবহার আমি কোনো দিনও করতাম না। এ গ্রামে ভালো মানুষের কোনো দাম নেই। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি তোমাকে একজন আদর্শ বাবা হিসেবেই চিনি। তুমি কখনো খারাপ কাজ করনি, তা আমি ভালোভাবেই জানি। শুধু শুধু তোমার ওপরে দোষারোপ করা হয়েছে, মিথ্যে দোষ দেওয়া হয়েছে। ভালো মানুষের কোনো দাম নেই। তবে বাবা,